বিপদ আর শেষ নাই। এটা কি কায়দা বার করছে নাকি? রোজা এসে পরে তার একটা বিপদ আছে লাগিয়া। বন্ধুরা কালকে ঝড় বৃষ্টি একদম বাড়ি ঘরের অবস্থা খারাপ। আর এই পর্যন্ত বাইরে বাইরে হতে পারিনি। আমার কাছে সারা গাছ দিয়া নিচে কেনা কয়টা আম থাকছে। বন্ধুরা এটা হলো গিয়া মানুষের সাথে আর কি ঝগড়া পালা হয়েছে। কারণ বাচ্চার ওই হাত দিলেই এই আমগুলা লাগায় আপনি পারতে পারবো। তো যাই হোক কালকে বৃষ্টিটা হওয়াতে অনেকই ভালো হয়েছে। কালকে বৃষ্টি হয়েছে সমতল বন্ধুরা, আবার হলো গিয়ে ঝড় হয়েছে প্রচুর পরিমাণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কে জানি আমার চুলার কেন আজকে ছাই নিছে। তো বন্ধুরা দেখেন আমার চুলার পরের অবস্থা 12টা বাজে আছে। আর ওই যে বললাম না যে রোজা এসছে পরে তো একটা ঝামেলা লাগিয়ে আছে। তো আজকে আবার এই যে হঠাৎ করে চুলার সমস্যা দেখা দিচ্ছে। তো গ্যাসে মনে করছি গ্যাস নেই। তারপরে এই ছোট বোতল বার করে আই না, এটা তো অনেক ভারী দেখা যাইতেছে। এই ছোটটা খুললাই না, বড়টা লাগাইছি বড়টা। তো তারপরে চুলা আগুন ধরে না। তারপরে ভাবলাম মিটার নষ্ট, পরে মিটার কিনে আনলো 250 টাকা দিয়ে, মিটার লাগালো, তারপর চুলায় আগুন ধরে না। তো আমাদের তো অটো চুলা ওই যে 17,000 টাকা দিয়ে আনছি। 25,000 টাকা ছিল দাম, না 24,000 টাকা। কত 19,500 টাকা নিচ্ছে চুলাটা। তো ওইটা 2 বছর হয়নি আনছি। তো মনে করছি গ্যাসের সমস্যা, কিন্তু গ্যাসের সমস্যা না, লাস্টে যায় দেখি ফায়ারের সমস্যা। এমনি আগলা আগুন দিলে ফায়ার দিয়া জ্বলে, এমনি অটো ধরে না। তো এখন বুঝা গেল যে ফায়ারের সমস্যা হচ্ছে। তো 10 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিছে, ওরা সার্ভিস দিবে। তো এখন যাইতেছে উত্তরাকাশপুর বাবা যায়, ওইখানে বললে ওরা লোক আসবে, লোক পাঠাবে, ঠিক করে দিয়ে যাবে। তো যাই হোক বৃষ্টি মনে করেন অনেকই বৃষ্টি হয়েছে কালকে, অনেক বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিটা হওয়াতে ভালোই হয়েছে, পরিবেশটা সুন্দর হয়েছে, গাছপালাগুলো সুন্দর হয়েছে। ধুলা বালুয়ে বাড়ি ঘর একদম অবস্থা খারাপ ছিল। তো এখন বৃষ্টিটা মনে হয় হবে কয়েকদিন পর পরই। তো বৃষ্টিটা খুবই দরকার ছিল। তো সকাল থেকে অনেক কাজ করছি ঘরে, এখন অনেক কাজ বাকি আছে। তো চলেন ঘরে কি কি কাজ করছি শেয়ার করি। কালকে নয় খাইয়া মাংস তরকারি গরম করে পাতিলার কয়লা বানাই নিয়েছি। তো বন্ধুরা এই যে চুলার পাড়ার কাম বলতে কি, পাকঘরের এই যে মাছ ভিজেছি, যত বাসি আসছিল ধোয়া দিয়ে এগুলো ধুইছি। মাছ এখানে 3টা জাটকা মাছ ভিজেছি, আর চিংড়ি মাছ ভিজেছি। কি দাঁড়ান তো এখনো জানি না, কিন্তু মাছটা ভিজেছি। আর এখানে আমি এক পাতে লেজে দেখেন চাউল ব্লেন্ডার করছি চাপটির জন্য, চাপটি খাওয়ার জন্য। তো দেখা যাক কি করা যায়। আর দোয়াদের পর্ব শেষ করে ফেলছি, এখন পাকঘরটা ক্লিন করবো। পাকঘরটা আরো আগে ক্লিন হয়ে যেত, কারণ এই যে একটা ঝামেলা এই চুলা নিয়ে সকাল থেকে শুরু হয়েছে, অনেকটা সময় চুলার পিছনে চলে আছে। এখন আবার এই যে বৃষ্টির মাগ আছে বাইরে লিক করে কিনা, গ্যাস বাড়ায় কিনা দেখার জন্য আগুন দিয়ে বাড়ায়। তো যাই হোক গ্যাস এমন একটা জিনিস, অনেক ভয় লাগে। আগুন পানি এটা যদি মানুষের ধরে তাহলে শেষ। তো যাই হোক অনেক সাবধানে চলতে হয়। তো রাত্রে থেকে সমস্যা মনে করছে হয়তো এই গ্যাসের চুলার উপর পানি পড়ছে, এই জন্য সমস্যা হচ্ছে। কিন্তু আমার এখানে এই চুলার ভিতরে বিশ্বাস করতেন না, অনেকগুলো বাতি হিন্দুর বাসা বাঁধছে। এমন কি থেকে কি সমস্যা হচ্ছে জানি না, আল্লাহ জানে একমাত্র। তো যাই হোক লোকের আসলে দেখলে বুঝতে পারবো। আর চুলা এমনি ধরে, কিন্তু ফায়ার নষ্ট হয়ে গেছে কেন বুঝি না। বেশি দিনও হয় না চুলাটা আনছি, এমন না যে আমি নোংরা করে রাখি, এই যত্ন করি না এই জন্য। কিন্তু এই ইদানিং তো আমি চুলায় ওই রকমের আমি রান্নাও হয় না, আমি বাইরে লাকড়ি চুলাই রান্না করি। তো যাই হোক বন্ধুরা এখন তো কাশ্মীর বাবা যাইতেছে, দেখা যাক কি হয়। আর করে না এই যে দেন, এটা দেন চুলা কি হয়েছে, এই যে কানা হয়ে গেছে এটা এন্দা বাড়ি তো কত গাইজানি বাড়িছে দেন দিয়ে। তো এই যে চুলায় মনে করেন এইভাবে ধরাইলে কয়দিন ধরানো যাবে, এইভাবে ধরাইতো এখন ভয় লাগে। আগে কিন্তু এইভাবে চুলা ধরাইতাম, কিন্তু এখন না ধরাইতে ভয় লাগে। ভয় কাজ করে যে চুলা ধরাইতে যাবো না, জানি আমার হাতে আগুন লেগে যায়, কি আসে বিষয়টা। যাই হোক এখন হলো গিয়ে এগুলা কাজ করে তারপরে যখন চুলার পর যাবো রান্না করতে, তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, এই কাজগুলো করে নিই।
দেখতেই তো পাইছেন আমি মিষ্টি কুমড়ার তরকারি বসাইছি। তরকারিটা বসাই দিয়ে দিতে আবার কাটাকাটিও করতেছি। আবার আসছে পার্সেল ঘি ডেলিভারি। তো এখানে এই যে ঘি নিচ্ছি 2 কেজি ঘি নিচ্ছি। এই ঘিটাও খুবই ভালো। তো 2 কেজি ঘি নিচ্ছে 2300 টাকা। আর এদিক দিয়ে কাটাকাটি করতেছি। বলছিলাম না বাইরে যাব, তো বাইরে রান্না করতে পারবো না, পাকঘরের অবস্থা খুবই খারাপ। কালকে বৃষ্টি হয়েছে ঝড়ে, খুবই খারাপ। আপনি তো দেখছেন বসতে পারবো না যাইয়া। তো যাইয়া চেক করে আইসা ভাবলাম এখানে রান্না করে ফেলি। তো যাই হোক, এখানে এই যে দেখতেছেন পেঁয়াজগুলা, এগুলো পুরাটা পেঁয়াজ ফেলবো রান্নার পাশাপাশি। এদিকে রান্নাও করতেছি, এদিকে পেঁয়াজও কাটবো, এই জন্য পেঁয়াজগুলো নিয়ে আসছি। তো যাই হোক, মিষ্টি কুমড়ার তরকারিটা বসাই দিচ্ছি। মিষ্টি কুমড়ার তরকারিটা হলে তারপরে জাটকা মাছ দিয়ে টমেটো আলু দিয়ে ঝোল করবো। তো ঝোলের জন্য টমেটোটা কাটা নিচ্ছি অলরেডি। আর এই যে আলুটা কাটতেছি বন্ধুরা, অল্পই রান্না করবো, 2টা আলু নিচ্ছি। অলরেডি আজান করে গেছে গা। বৃষ্টির মা হলো উপর থেকে কাজ করে আসা, সে চলে গেছে লোকে কাপড় ধুতে। কালকে আসে নাই গে, তো আজকে কাজ তার ওই জমছে, সেই করবে আমার কি। তো এখন লোকে যে কাটাকাটি করতেছি, এই কাইটা ওই তরকারিটা হইলে এই জাটকা মাছের তরকারিটা বসায় দিয়া তারপর আমি পেঁয়াজগুলো কাইটা নিব। কারণ পেঁয়াজ কাচ্চির জন্য পেঁয়াজ কাটবো, রোস্টের জন্য পেঁয়াজ কাটবো, গরুর মাংসের জন্য পেঁয়াজ কাটবো, এই জন্য পেঁয়াজ অনেকটা লাগবে। এই জন্য ভাবলাম পেঁয়াজটা আজকে কাইটা ফেলি। তো কাশ্মীর বাবা চলে গেছে উত্তরাতে, সে মাংস যদি ভালো গরু ফালায় আজকে নিয়ে এসে বলবে বলে গেছে। আর এই যে সমুদ্রের মাংসগুলো এগুলো আমরা খাই না, কারণ আমার জামাই এমন একটা মানুষ, সে শুধু টাটকা বাসি ফ্রিজে রেখে কোনো কিছু খাইতে চায় না। তো আমার এইটা তরকারিটাও হয়ে গেছে বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে যে মিষ্টি কুমড়ার তরকারিটা বসাইছি, এটা প্রায় হয়ে গেছে। এখন কাঁচামরিচ দিয়ে দেবো কয়েকটা। তো এই যে বন্ধুরা তরকারিটা এই যে তরকারিতে কাঁচামরিচটা দিয়ে দিলাম। একটু পাতলা ঝোল করবো। সন্ধ্যাবেলা দেখা গেছে খুদের ভাত রান্না করবো, তার পাশাপাশি হলো গিয়ে কয়েকটা চাপটিও বানাই দিব। চাপটি দিয়ে না মিষ্টি কুমড়ার তরকারি বলেন, তারপরে এই মাংস তো এটা আসছি, মিষ্টি কুমড়ার তরকারি বলেন, বেগুনের তরকারি বলেন, এগুলো দিয়ে চাপটি দিয়ে খাইতে ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, কাজগুলো করি, ঠিক আছে, করে আবার ফিরে আসতেছি। হ্যাঁ, এটা বড় এলাচ, এগুলো বড় এলাচ, এগুলো রাখেন বালা। একটু ফাউন্ড হয়েছে, এটা কিচ্ছু না, হ্যাঁ কিচ্ছু না, এরকম এই সকালে নষ্ট হয়। বন্ধুরা আজকে মনে হইতেছে রাইট পরে ঈদ, আজকে যে কাজ শুরু হয়েছে। তো যাই হোক, কালকে তো আরো বেশি কাজ, এই জন্য ভাবলাম পেস্টেজ গুলা যত কাইডে লাগছি আর এই পিঠার পর্বটা শেষ করে ফেলি। কারণ কালকে রান্না করতে আমার পাকঘরের দিন চলে যাইব, কয়েক পথে রান্না হবে। আর রাত্রে তো হইল, রাত্রে রান্না করে হইল সেমাই টেমাই। তো যাই হোক দিয়ে যে আমরা এগুলো, এটা সাদা কুমড়িছে, এটা ইয়ের মধ্যে ওই যে কাশ্মীর অনুষ্ঠান বোরানি করছে যায়, বোরানিতে বেশি হয়েছে, এটা বালা বুঝছেন। এগুলা সব পরিষ্কার করা হইতেছে। তো আজকে এই কাজগুলো করে ফেলবো। কালকে খালি বিছনা চাদরগুলো উড়াই, খালি বিছনা চাদরগুলো বিছাই গেল। কালকে তো মোছা, কালকে মোছার আমার রান দিত। তো যাই হোক বন্ধুরা, পিঠাগুলো এই যে একটা একটা করে উঠাইতেছি, সিরাত দিয়ে দিয়া, এই যে সিরাত দিছি। জানি না কতটা নরম হয়েছে কিনা, নরম হবে আমাদের পিঠাগুলা। আমাদের এই ঢাকার এই সাইডের মানুষের, নরসিংদীর মানুষের পিঠাগুলা এই সবসময় নরম হয়। জানি না কোন দেশের পিঠা কেমন হয়, আমাদের দিকের পিঠা নরমই হয়। এটাই লোকে তুকমা বুঝি, তুকমাই পালাই। এই যে পিঠাগুলা ভাজা নিতেছি, সুন্দর করে পিঠা বাজতাছি। এখানে যে পেঁয়াজ টিয়াজ সব কাইটা নিচ্ছি। কালকের অর্ধেক কাজ আজকে বলতে গেলে কি, এগুলো কি বার করে কালকের বলতে গেলে অর্ধেক, বেশি অর্ধেক কাজই শেষ। তো কাশ্মীর বাবা মাংস আনতে গেছে, এখন আসে নাই। আর 1 ঘন্টা পরে নাকি বলে গরু পালাবে। আমার দেবরে বলতেছে ভাই এই গরুটা ফালাইলে পরে নেন। ওরা তো আর সবটা যেটা সেটা দেয় না, জানে যে এই আর নিজের মানুষের তো সবটা যেটা সেটা দেওয়া যায় না। তো বলতেছে আর 1 ঘন্টা বসে থাকতে হবে, গরু ফালাইলে পরে মাংস করে পরে লেব। তো খাসির মাংসটা নাকি কালকে দিবে, আজকে আর যোগ করবে না খাসি। তো যাই হোক বন্ধুরা, গোসল এখনো করতে পারি না, কালকের মতনই। এই 2 দিন এমনই হইব, এই 2 দিন যেহেতু কাজ বেশি।
তো আজকে এই পিঠা এই ঝামেলাটা শেষ করে একটু দেখানে কি অবস্থা পাক করার আরো ছিল এদিক দিয়ে এক বল ভর্তি শামুক পিঠা এগুলো সব বাজবো সব সব পিঠা বাজবো কারণ হলো পরে পতিতে পরে ভাজা হয় না গত রমজানের পিঠা এই রমজানে ফেলাইছি 9টা বড় 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 পিঠা 9 পিস পিঠা ফেলাইছি আমার শরীরটা জ্বলছে আমার মা কত কষ্ট করে বানায় পাঠাইছিল এবার যদি আমি বানাইছি তো যাই হোক আমার কাশ্মীর বাবা বাজার থেকে আসলে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো না কি কি নিয়ে আসে তো এখন এই পিঠা উঠাগুলো বাইজা ফ্রি ওই আগে বন্ধুরা এই যে শরবত বার করতেছি আর সবকিছু এই যে টেবিলে বসাই নিতেছি আর মাংসটা যা আনছে আপনাদের সঙ্গে শেয়ার করিনি এখানে রেখে দিচ্ছি ফ্রিজে নর্মালে কালকে এগুলা বসাবো এমনি এইসব কাজ করতে করতে দিন গেছে গাড়ি দিয়ে ফুটের পাত্রা রান্না হয়ে গেছে দেখতে পেয়েছিলেন আর এদিক দিয়ে বানাচ্ছে চাপটি এই যে বন্ধুরা কালারফুল চাপটি তো চাপটি এটা অনেক দিন ধরে কাশ্মীর বাবা বলতে চাপটি বানাইতে তো বানাবো করে এই পর্যন্ত বানানো হয়নি তো আজকে যেহেতু 4টা ব্লেন্ডার করলাম ভাবলাম আজকে একটা বানাই দিই আর বাকিটা এদের পরে খাবে না তো যাই হোক এখন হলো গিয়ে এই চাপটিটা একদম পাতলা পাতলা করে বানাচ্ছি আজকে চাপটিটা তো এখন বন্ধুরা কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রেখে দেবো আর চাপড়িগুলো দেখেন কত সুন্দর পাতলা আর দেখছেন এই পিঠটা কত সুন্দর কালার আসছে পিঠটা খুব সুন্দর হইতেছে আজকে কারণ আজকে এটার মধ্যে দেওয়া হয়েছে মিনিকের চাউল নাজিসার চাউল আতপ চাউল 3টা চাউল একসাথে মিক্স করছি এই জন্য চাউল এই চাপড়িগুলো অনেক সুন্দর হইতেছে তো যাই হোক বেশি সময় নেই কয়টা জানি বাজে দেখি 6টা কারেক্ট 6টা এখন আর 2টা বানাবো পরে বানাই দিব গরম গরম কাটে বড় ছেলে বাসায় নেই চলে দূর আমার একটা ছোট ক্লান্ত লাগতেছে বড় ছেলে চলে গেছে ওর বন্ধুর বাসায় ইফতারি দাওয়াত ওখানে চলে গেছে তো এখন এই যে আমরাই 4-5 জন আছি অলরেডি ইফতারি শুরু হয়ে গেছে এই মিষ্টি পুরো তবে একটু বাড়িয়ে দে দিয়া খা এক টাকা